এক্সপ্লোর উইথ চাঁদ চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা ভিডিও করার উদ্দেশ্যে। আর এই সন্ধেবেলায় জলের মধ্যে দিয়ে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। আমরা যদি কখনো লং ড্রাইভে যাই, যেরকম মানে কোনো পাহাড়ি এলাকা বা অফ রোডিং যেটাকে বলে, তো আমাদের পাড়ার এই যে টার্নিংগুলো আছে বা এই যে জলটা আমরা পার করলাম বা রাস্তার যে কন্ডিশান, তাতে আমাদের বাইরে কোনো অফ রোডিং করলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমরা এখানে পুরো ট্রেনিং প্রাপ্ত হয়ে যাচ্ছি। তো চলো, আমরা এখন যেতে চলেছি ডোমজুড়ের ইস্কন মন্দির, যেটার আসল নাম হলো শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। আর আজকে আমরা যাব সেখানেই, যেহেতু 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমী, তাই ওখানে একটু ঘুরে আসতে চাই। জন্মাষ্টমীর পর প্রায় 15 দিন পর রাধা অষ্টমী হয়, আর সেই রাধা অষ্টমীতেই আমাদের ইস্কন মন্দির আবারও সেজে ওঠে সেই জন্মাষ্টমীর মতোই। আর সেটা দেখার জন্যই আমরা একটু যাচ্ছি। আজকে আমরা সলব থেকে জার্নিটা স্টার্ট করছি, যেহেতু আমার বাড়ি সলবে। তো সলব থেকে ইস্কন মন্দির যেতে গেলে আমরা বাইক রুটের ম্যাপটা বলে দিচ্ছি। আমরা এখান থেকে সলব, তারপর বটতলা, তারপর কাটলিয়া, তারপর মাকড়দা থেকে ডান দিকের রাস্তাটা ধরে সোজা ডোমজুর হয়ে স্ট্রেট মতিঝিল পার করার পর কিছুটা যাওয়ার পর ডান হাতে পড়বে ডিভাইন মার্সি স্কুল। তার ঠিক অপোজিটেই একটা বাঁদিকের গলি চলে গেছে, সেটা দিয়ে গেলে প্রথমে পড়বে নীলাঞ্জনা পার্ক, তারপর পড়বে ড্যান টেকনো স্কুল, তারপর হচ্ছে আমাদের ডোমজুর ইস্কন মন্দির। চলো, রাস্তাটা সন্ধ্যের এই রাস্তা কিরম লাগে বা সেটাই দেখানো সবাইকে চেষ্টা করব। আর আমাদের এই সলপের রাস্তা ডোমজুর পর্যন্ত কাউকে বলার দরকার নেই কি জ্যাম হয় না, কেন এখানে যতটা জ্যাম হয় অন্য কোনো জায়গায় জ্যাম সেরকম মনে হয় না। দেখতে দেখতে আমরা পার করে গেলাম সলপ স্কুল বটতলা, আর ডান দিকেই ছিল জন্মাষ্টমীর মেলা। আর ওটাকে পার করে আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস কাটলিয়া চৌমাথার দিকে। আমরা চলে এলাম কালিয়া চৌমাথা, আর এই কালিয়া চৌমাথাটা পার করে আমরা এখন স্ট্রেট যাব হচ্ছে মাকড়দা থেকে আমরা নেব ডান দিকে। আর এখানে রাস্তাটা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা খারাপ। দেখতে দেখতে আমরা চলে এলাম মাকড়দা বাজার। আর এই বাজারের রাস্তাটা সন্ধেবেলা একটু জ্যাম থাকে, তো চলো, জ্যাম তো থাকবেই, রাস্তা তো জ্যাম থাকবে না। তো
আর এইখান থেকে আমরা ডান দিক টার্ন নেব। এই যে ডান দিক টার্ন নেব, বাঁ দিক গেলে অঙ্কুরহাটি চলে যাচ্ছে, আমরা এখন এখান থেকে ডান দিক টার্ন নেব। আর ডান দিক টার্ন নিয়ে এই সোজা গিয়ে আবার বাঁ দিক, রাস্তাটা যেমন যাচ্ছে তেমনই যেতে হবে টুয়ার্ডস ডোমজুড় পর্যন্ত। যদি কেউ ট্রেনে করে এখানে আসতে চায় তো হাওড়া থেকে আমতা লোকাল ধরে ডোমজুড় রোড অথবা শুধু ডোমজুড় স্টপেজ আছে সেখানে নেমে ওখান থেকে টোটো করে এই ইস্কন মন্দির আসতে পারে। যদি কেউ বাস রুটে এখানে আসতে চায়, হাওড়া থেকে বরগেছিয়াগামী যে কোনো বাসে করে মতিঝিল স্টপেজে নেমে ওখান থেকে 2 মিনিটের হাঁটা। যদি কেউ কলকাতা থেকে আসে তো এক্সাইড থেকে K11 অথবা বরগেছিয়া শিয়ালদা বাস ধরে মতিঝিল স্টপেজে নেমে ওখান থেকে 2 মিনিটের হাঁটা পথে যেতে পারে। আর যদি কেউ আমতার থেকে আসে তাহারা তো আমতার বাস আসছেই, অথবা ট্রেন ধরেও আসতে পারে। এছাড়াও নিজস্ব গাড়ি নিয়ে রাস্তায় আসা যেতেই পারে। আর 11ই সেপ্টেম্বর হচ্ছে রাধা অষ্টমী, মানে আগামীকাল। সবাই যেন আসে, সকাল 4:30 মন্দির খুলবে আর বেলা 12:30 পর্যন্ত এখানে পুজো অর্চনা হবে। আর 12:30টার পর এখানে অন্নভোগ সবাইকে দেয়া হবে। দেখতে দেখতে আমরা ডোমজুড় এন্টার করে গেছি। আর ডান দিক আর বাম দিক দুদিকে শুধু ডায়াগনস্টিক সেন্টার আর শুধু কাপড়ের মল। যদি কেউ ডাক্তার দেখাতে চায় তো এই জায়গায় আসতেই পারে। বিভিন্ন রকমের ফেসিলিটিওয়ালা ডাক্তার বা ডায়াগনস্টিক সেন্টার এখানে অ্যাভেলেবেল আছে। এবং যদি কারাও ভালো ভালো ধরনের জামা কাপড় কিনতে চায় সেই জন্য এখানে যেমন কলকাতা, বাজার কলকাতা, ট্রেন্ডস, এই সমস্ত এখানে মলগুলো আছে। আর সামনে মানে যদি টাকা পয়সা তোলার জন্য এটিএমের খোঁজ পড়ে, তার জন্য এই ডোমজুড় শহরে, মানে শহর বলা যাবে না, এটা অ্যাকচুয়ালি গ্রাম, তো এটা একটা টাউনের মতো অনেকটা হয়ে গেছে। তো এখানে সমস্ত রকম এটিএম অ্যাভেলেবেল আছে, মানে যে কোনো ব্যাংকের এটিএম এখানে পাবে। আর ব্যাংকের শাখাও বলতে গেলে আশপাশে সব জায়গাতেই আছে। আর দেখতে দেখতে আমরা চলে এলাম ডোমজুড় বাস স্টপ বাঁ দিকে। আর এখান থেকে টোটো ধরে যদি কেউ হাওড়া থেকে ডোমজুড় পর্যন্ত 63 বাসে করে আসে, তারা এখান থেকে টোটো ধরে এই সোজা রাস্তাটা ধরে সোজা মন্দিরে যেতে পারবে। টোটোওয়ালাদেরকে বললেই হবে আমরা ইস্কন মন্দির যাব বা নীলাঞ্জনা পার্ক যাব। তো চলো দেখা হচ্ছে, আরেকটু এগিয়ে যাই তারপরে দেখাচ্ছি। এই রোডে এতটাই সবসময় জ্যাম থাকে যে ক্লাচ ব্রেকিং করতে করতে আমার হাত যথারীতি ব্যথা হয়ে গেছে। আর তেলেরও ছাদ্য হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমরা রাইডার, তেলের মায়া করলে তো হবে না, আমাদের ঘুরতে হবে আর তেলও ভরাতে হবে। অনেকটা জ্যামজট ভরা রাস্তা গাড়ি চালানোর পর অবশেষে আমরা ফাঁকা রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আর এটা হলো মতিঝিলের রাস্তা, এটা প্রায় ফাঁকাই থাকে এই জায়গাটা। আর ডান দিকে যে এই যে লাইট জ্বলছে, ডান দিকে চলে গেল, হ্যাঁ ওখানটাই মনে হচ্ছে, না ওটা কিছু মনে হচ্ছে না, আমার একটু চোখের ভুল। চলো আর একটু যেতে হবে রাস্তাটা যাওয়ার পর একটা পোল মতো পড়বে, পড়ার পর ওখান থেকে আর এই যে জায়গাটা দেখছো, এখান থেকে আমরা বাঁ দিক নিলাম, সামনে বোর্ড লাগানো আছে
যাতে কোনো অসুবিধা না হয়। ওই বোর্ড দেখে বাঁ দিক বেঁকে গেলেই হবে। এখান দিয়ে সোজা যাব, কিছুটা যাওয়ার পরেই প্রথমে নীলাঞ্জনা পার্ক, তারপরে ড্যানটেগনো স্কুল, তারপর আমাদের হচ্ছে ইস্কন মন্দির। আর এখানে ভেতরেতে ইস্কন মন্দিরের ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আমি ঢুকছি ভেতরে, বাঁদিকে গাড়িটা পার্কিং করে দিলাম। আর এখানে মন্দিরের ভেতর ঢুকে পড়েছি। মন্দিরের ভেতরে যদি কেউ এখানে দুপুরের খাবার খেতে চায় তাহলে সকাল 8টার মধ্যে মধ্যাহ্নভোজের কুপনটা এখান থেকে সংগ্রহ করে নিতে হবে। আর এখানে সমস্ত রকম মানে পুঁথি যেগুলো বই পড়ার হয় সেগুলো সব এখানেই পাওয়া যায়, যেমন ভগবদ্গীতা, তারপরে শ্রীকৃষ্ণের বই, হনুমান চাল্লিশা, সব রকম পাওয়া যায়। আর আমরা চলে এসেছি, এই যে উঠছে, আর এই যে এখান থেকে মন্দিরটা একটু দেখানোর আমি চেষ্টা করছি। ওই যে হলো আমাদের আজকে শ্রীরাধা আর শ্রীকৃষ্ণ। এর ভেতরে ভিডিও করতে অ্যালাউ করে না, কিন্তু যেহেতু এখানটা ভিড় কম ছিল আমি এই প্রভুকে জিজ্ঞাসা করে তারপরেই আমি এখানে ভিডিওটা করেছি। যদি কেউ এখানে ভিডিও করতে চাও তাহলে অবশ্যই কর্তৃপক্ষ থেকে পারমিশান নেবে, তারপরেই ভিডিও করবে, কারণ ওনাদের পারমিশান ছাড়া এখানে ভিডিও করা কিন্তু অপরাধ। তো ওনাদের পারমিশান যদি ওদের পাওয়া যায় তবেই ভিডিও করবেন। আর এটা হলো প্রভুপাদের মূর্তি। আর আমরা এই পরিক্রমা করা শুরু করে দিয়েছি, পরিক্রমাটা হয়ে যাক। খুব ভালো লাগছে এই সন্ধ্যেবেলা এসে, খুব একটা ভালো ফিলিং হচ্ছে। এগুলো সচরাচর আমাদের ভাগ্যে জোটে না, যেহেতু আমরা ব্যস্ত লাইফে থাকি। তো যদি এই ভিডিওটা দেখে কারো একটু উপকৃত হয়, আর কেউ যদি চাও যে নিজের একটুখানি সময় এখানে বার করে এখানে আসবে, তো অবশ্যই আসো। আশা করি সবার ভালো লাগবে এবং মন খুশি হবে এবং শারীরিক ও মানসিক দিক থেকে অনেক শান্তি পাবে। তো সবাইকে জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে বলে ভিডিওটা শেষ করছি।